আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব লতি দিয়ে শুটকি। তো আমি ফার্স্ট টাইম এখানে শুটকিটা পরিষ্কার করে ধুয়ে নিব। হ্যাঁ, তো এখানে অনেক বড় বড় আঁশ আছে, তো আঁশগুলো ফেলে আমি ভালো করে শুটকিটা ধুয়ে নিয়েছি। তো ধুয়ে আমি এখানে তেলে শুটকিটা ভালো করে ভেজে নেব। আর আমি এখানে দিয়েছি পেঁয়াজ আর রসুন। তো পেঁয়াজ রসুন আর শুটকিটা তেলের মধ্যে ভালো করে আমি ভাজা ভাজা করে নিব। তো ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি। হ্যাঁ, তো পানি দিয়ে এটা আমি ভালো করে মিক্সড করে তারপর এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি ফার্স্ট টাইম হলুদের গুঁড়া দিব 1/2 চামচ, আর মরিচের গুঁড়া দিব 1 চামচ। হ্যাঁ, তো এই তো 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি এখানে হচ্ছে লবণ দিয়ে দিব। তো লবণ দিয়ে এটা আমি ভালো করে মিক্সড করে তারপরে এখানে আমি আরেকটু পানি দিয়ে দিব, মশলাটা যেন ভালো করে কষানো যায়। হ্যাঁ, তো আমি আরেকটু পানি দিয়েছি। তো এখানে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে আমি হচ্ছে লতিগুলো দিব। তো আমি কিন্তু ফার্স্ট টাইম লতিগুলো সিদ্ধ করে তারপরে পানিটা ফেলে দিয়েছি। তো আপনারা লতিটা একটু হাফ সিদ্ধ করে নেবেন। তো এই তো আমি এখানে লতিগুলো দিয়ে দিব। তো লতিগুলো দেওয়া হয়ে গেলে তো মশলার সাথে আমি ভালো করে লতিগুলো কষিয়ে নিব। তো লতি যেহেতু আমি ফার্স্ট টাইম হাফ সিদ্ধ করে নিয়েছি, তো এটা কিন্তু বেশি নাড়া যাবে না। তো বেশি নাড়তে গেলে কিন্তু লতিগুলো কিন্তু গলে যেতে পারে। তো এখানে আমি জাস্ট মশলার সাথে লতিগুলো মিক্সড করে নিব। আর আমি এখানে দিয়েছি হচ্ছে কাঁঠালের বিচি। তো এখানে কাঁঠালের বিচি দিলে শুটকিটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আপনারা যদি কাঁঠালের বিচি না খেতে চান তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তো কাঁঠালের বিচি দিলে অনেক বেশি ভালো লাগে। তো এই তো কাঁঠালের বিচি আর লতিটা আমি ভালো করে মশলার সাথে মিক্সড করে নিব। তো এটা অনেকক্ষণ ধরে এটা কষাতে হবে আর হালকা করে এটা নাড়া দিতে হবে যেন লতিটা গলে গলে না যায় আর কি। তো এই তো তো এটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। তো পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। তো এই তো পানি দেওয়ার পরে এটা আমি আবার ভালো করে একটু কষিয়ে নিব। তো আপনারা কারা কারা এইভাবে খেয়েছেন তারা কিন্তু অবভিয়াসলি জানাতে পারেন। আর যারা এখনও খাননি তারা কিন্তু এটা অবভিয়াসলি বাসায় ট্রাই করতে পারেন। এভাবে লতি রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই তো এটা কিন্তু ভালো করে মশলাটার সাথে ভালো করে এটা কষিয়ে নিব। তো লতিটা যেহেতু আমি আগে সিদ্ধ করে নিয়েছি, তো লতি কিন্তু এখানে এত বেশি সিদ্ধ হওয়ার কোনো কিছুই নেই। তো জাস্ট এটা কষিয়ে নিলেই হবে। তো পানিটা শুকিয়ে গেলে তারপরে তেলটা যখন ভেসে আসবে তখন এটা নামিয়ে ফেললেই হবে। তো এই তো পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এটা কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। তো এই তো লতি হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে ফেলবো। তো রেসিপিটা কেমন হয়েছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।